ফাইনালি সুদীপ্তার বিয়ে, যেই দিনটার জন্য আমি লাস্ট 6-7 মাস ধরে ওয়েট করে আছি। অ্যান্ড একটু চলো গল্পটা পিছন থেকে বলা যাক। তো 6 ফেব্রুয়ারির বিকেল বেলায় সুদীপ্তা মেকআপ আর্টিস্টের বাড়িতে চলে এসেছে ওর স্টুডিওতে। আমি ওকে ঠিকঠাক করে বসিয়ে দিয়ে আসলাম, যদিও কাকিমা ওর সাথে ছিল। অ্যাকচুয়ালি আমার বসার কথা ছিল, ইচ্ছেও ছিল, বাট আমার শরীর আর চলছিল না, আমাকে অ্যাটলিস্ট বাড়ি ফিরতেই হতো, কারণ আমার প্রচুর মেডিসিন খাওয়া বাকি ছিল। এনিওয়েজ, দিস ওয়াজ মাই রেসপন্সিবিলিটি কি ওকে আমি ঠিকঠাকভাবে ভেন্যুতে পৌঁছে দেব, ড্রপ করব, ওর সাথে আমি যাব অ্যাজ আ ব্রাইড মেড। এবং সেটাই আমি করছি, যদিও ওদের গাড়িতেই যাচ্ছি আর সাথে ওর মামিও রয়েছে। অ্যান্ড মামি তো ভীষণ ভালো। এবার বলি কেন এতটা লেট হলো। আমরা যখন মেকআপ আর্টিস্টের স্টুডিও থেকে ওকে নিয়ে বেরোচ্ছি তখন অলমোস্ট বাজে 8টা 35। মানে হিউজ লেট। অলরেডি সমস্ত গেস্ট চলে এসেছে, ছেলের বাড়ি অন দ্য ওয়ে, মানে ঢুকবে ঢুকবে এরকম একটা অবস্থা। এবং এটার একটা কারণ যে রিচুয়ালসের জন্য ওর অনেকটা লেট হয় স্টুডিওতে ঢুকতে। এবং তারপর যেহেতু অনেক বেশি ব্রাইড ছিল, অ্যাজ ইউজুয়াল লেট হতেই থাকে হতেই থাকে হতেই থাকে। এইভাবে পুরো বিষয়টাই লেট হয়। এবং আমরা যখন ভেন্যুতে ফাইনালি পৌঁছাই, বিশ্বাস করো সুদীপ্তার সাথে আমি 2 মিনিটও কথা বলতে পারিনি। অ্যান্ড এটা খুবই আনফর্চুনেট ছিল, বাট স্টিল আমি ওর কন্ডিশনটা বোঝার চেষ্টা করছিলাম যে ওর কি যাচ্ছে। প্রত্যেকটা গেস্ট ওকে গিফট দিচ্ছে, ছবি তুলছে, ফোনে কথা বলছে, ওর সাথে আলাপ করাচ্ছে, ইন্ট্রোডিউস করাচ্ছে, এমন অনেককেও চেনে না। ফলে ওর খুবই একটু হেক্টিক হয়ে গেছিলো। ইভেন ফটোগ্রাফার্সরাও বলছিল ব্রাইডাল হলো না। তো সব মিলিয়ে ভীষণ একটা কেওয়েটিক সিচুয়েশন হয়েছিল। ফাইনালি বর চলে এসেছে এখন, যাই হোক। অ্যান্ড সেটা দেখে আমি এখন একটু স্টার্টার খাচ্ছি। অ্যান্ড স্টার্টারে প্রচুর কিছু ছিল, সেখানে ছিল রেশমি কাবাব আর চিকেন টিক্কা কাবাব, পনির সবই ছিল। তো আমি টিক্কা কাবাব আর রেশমিটা খাচ্ছি, আর মিঠি আমার এই ভিডিওটা করে দিচ্ছে। তো মিঠির সাথেও কোনো ব্লগ করতে পারিনি, মানে এমন একটা সিচুয়েশন হলো। এবং তখন বাজে রাত্রি 9টা 40। তো যাই হোক, বাজি তো ফাটানো হচ্ছিল। বিয়ে হতে অনেক দেরি। অ্যান্ড আমি ওকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আমি বিয়েটা পুরোপুরি থাকতে পারবো না, আমাকে বেরিয়ে যেতে হবে। কারণ আমি একা ফিরবো, আর ওর বিয়েটা যেখানে হচ্ছে সেখান থেকে আমার আর একটা নেক্সট ভেন্যু মানে লাজের বিয়েতে আসতে অলমোস্ট আমার 20 to 25 কিলোমিটার্স পুরো রোডটার ডিস্টেন্স। তো আমি খুবই প্যানিক ছিলাম অত রাত্রে একা আসা। এনিওয়েজ, আমাকে যে নিয়ে এসছে সে খুবই সেফলি নিয়ে এসছে। স্টিল যাই হোক, আমি ব্যাক করে এসে ওর সাথে দেখা করলাম, 2-4টে ফটো তুলে কোনো রকমভাবে ওখান থেকে বেরোবো এবার। মন থাকছে ওর কাছেই পড়ে, বাট কিছু করার নেই, আই এম হেল্পলেস। আর ওর বিয়ের লগ্ন প্রচুর রাতে। আর যদি বা ঠিকঠাক টাইমে ভেন্যুতে পৌঁছতে পারতাম তাহলে হয়তো প্রচুর ব্লগস ওর সাথে তোমরা দেখতে পারতে। ইভেন ও সিঁদুরদানের টাইমেও আমার থাকার ডেফিনেটলি কথা, কোনোটাই থাকতে পারলাম না, যেহেতু একদিনে দুটো বিয়ে ক্লাশ করছে। আর ওখানে আমাকে পৌঁছতেই হবে, কারণ অলরেডি বাজে 10টা। এখন আমি কখন গিয়ে লাজের ভেন্যুতে পৌঁছাবো আই ডোন্ট নো, এবং রাস্তাটা ভীষণই আনসেফ। সো চলো আমি আপাতত ওখানে যাই।